আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে আমি বানালাম। এই দেখো প্রথমে আমি বাজার থেকে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেলটা কিছুটা মিক্সার গ্রাইন্ডে ঘুটে নেবো। হ্যাঁ, এর জন্য পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন সবই নিয়েছি। নারকেলটাকে প্রথমে পেস্ট করে ভালো করে আমি ওর থেকে দুধটা ছেঁকে নিয়েছি। নিয়ে এবার দেখো এই কড়াতে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখো ভাজা মোটামুটি হয়ে এসেছে। এবার ভাজাগুলো নামিয়ে নিয়ে এবার কড়াই আমি দেবো গোটা গরম মশলা। তার মধ্যে থাকবে দারচিনি, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে আমি কড়াতে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা মতন হয়ে আসলো, ওর মধ্যে পেঁয়াজটা রেখেছিলাম বেটে, ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা একটু জল বেশি পড়ে গেছিলো, হ্যাঁ, দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একে একে জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু মিষ্টি দিয়ে, যেহেতু মালাইকারি সেখানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, একটু মিষ্টি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এবার বলি, আমি মুনপাল। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে সবাই আমাকে একটু শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি কাজ করার আগ্রহটা আরও পাই। এবার দেখেছো মশলাটা যেই কষে এসেছে, আমি থাকতে নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে যে একটু ফুটে উঠেছে তখনই আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে ফুটে 2টো কাঁচা লঙ্কা গোটা দিলাম। যদি ঝাল কেউ খেতে চায় তাহলে লঙ্কাটা, এটা তো বেশি ঝাল হয় না, না আবার আগে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিলাম। তোমরা সবাই বলবে হ্যাঁ রান্নাটা আমার কেমন হয়েছে। সবাইকে শুভ দুপুর, সবাই আমার সাথে থেকো।